ওকে, তো আগে আমরা পড়ছিলাম যে হেল্পার টি সেলের ক্ষেত্রে অ্যান্টিজেন প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাক্টিভেশন। এখন আমরা পড়বো সাইটোটক্সিক টি সেলের ক্ষেত্রে অ্যান্টিজেন প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাক্টিভেশন। আচ্ছা, হেল্পার টি সেল হেল্পার টি সেলের সারফেসে থাকে এমএইচসি, সরি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসে থাকে এমএইচসি ক্লাস 2 মলিকিউল, আর অল নিউক্লিয়েটেড সেলের সারফেসে থাকে এমএইচসি ক্লাস 1 মলিকিউল। আচ্ছা, মনে করা যাক একটা ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, ফর এক্সাম্পল মনে করা যাক মাইক্রোব্যাকটেরিয়াম। সেটা নস্ট্রিল দিয়ে ঢুকলো, নস্ট্রিল দিয়ে ঢোকার পর সেটা ট্রাকিয়া, রাইজোনাল প্রিন্সিপাল ব্রঙ্কাস, ব্রঙ্কাই ইত্যাদি হয়ে তারপর অ্যালভিওলাসে গেল, তারপর অ্যালভিওলার সেলের মধ্যে গেল। তো তারপর সেই নিউক্লিয়েটেড সেল আমরা মনে করি অ্যালভিওলার সেল। নিউক্লিয়েটেড সেল বলতে আমাদের বডির প্রায় সব সেলকেই বোঝায়। সেটা অ্যালভিওলার সেল হতে পারে, স্মুথ মাসল সেল হতে পারে, রেনাল টিউবুলার সেল হতে পারে ইত্যাদি। আচ্ছা, তো এই নিউক্লিয়েটেড সেলের মধ্যে এই ব্যাকটেরিয়াটাকে প্রসেস হয়ে তারপর অ্যান্টিজেন ফ্র্যাগমেন্ট তৈরি হবে। তারপর সেই পেপটাইড ফ্র্যাগমেন্ট বা অ্যান্টিজেন ফ্র্যাগমেন্ট সেটাকে নিউক্লিয়েটেড সেলের সারফেসে এমএইচসি ক্লাস 1 মলিকিউল আছে সেটার মধ্যে রাখবে। তো দূর থেকে নাইভ টি সেল সেটা দেখবে আগের মতন, এবং তার টি সেল রিসেপ্টর এমএইচসি ক্লাস 1-এর সাথে বাইন্ড করবে, এবং এভাবে নাইভ টি সেল নিউক্লিয়েটেড সেলের সাথে বাইন্ড করবে, এবং নিউক্লিয়েটেড সেল এমএসসি ক্লাস 1 মলিকিউলের মাধ্যমে অ্যান্টিজেনটা নাইভ টি সেলের কাছে প্রেজেন্ট করবে। আচ্ছা, তো প্রেজেন্ট করার পর কি হয়, এই নাইভ টি সেল অ্যাক্টিভেট হয়ে সাইটোটক্সিক টি সেলে কনভার্ট হয়, এবং এটাই হলো টি সেল অ্যাক্টিভেশন, সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেশন। তো সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট হওয়ার পর কী করবে, যে তার ভিতর থেকে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করবে, সেগুলো হলো পারফোরিন। তো সেই পারফোরিনটা কী করবে, পারফোরিন এবং গ্রেনজাইম। পারফোরিন কী করবে, এই যে নিউক্লিয়েটেড সেলের যে সারফেসে যে মেমব্রেনটা আছে সেই মেমব্রেনে একটা ছিদ্র তৈরি করবে। ছিদ্র তৈরি করা কী হবে, নিউক্লিয়েটেড সেল থেকে সব কন্টেন্ট সেই ছিদ্র দিয়ে বের হয়ে আসবে এবং সেল মারা যাবে। তাছাড়া আরেকটা গ্র্যানিউল সে রিলিজ করবে, তা হলো গ্র্যানজাইম, একটা এনজাইম রিলিজ করবে, তা হলো গ্র্যানজাইম। গ্র্যানজাইম হলো একটা প্রোটিয়েজ মানে প্রোটিনকে ভাঙে, এবং আমরা জানি প্রায় আমাদের বডি প্রায় সব সেল কী দিয়ে তৈরি, মানে মেজর কম্পোনেন্ট কি, প্রোটিন। তো গ্র্যানজাইম কী করবে, এই যে ছিদ্রটা তৈরি হয়েছে সেই ছিদ্র দিয়ে নিউক্লিয়েটেড সেলের ভিতরে যাবে এবং প্রোটিন কন্টেন্টগুলোকে ডিগ্রেড করবে, বেসিক্যালি পুরো সেলটাকে ডিগ্রেড করবে। এখানে যে ছিদ্র তৈরি করতেছে সেটাও কিন্তু গ্র্যানজাইম ভূমিকা রাখে, তাছাড়া ভিতরের কন্টেন্টগুলা ডিগ্রেড করতেও গ্র্যানজাইম ভূমিকা রাখে। তো পারফোরিন এবং গ্র্যানজাইমের মাধ্যমে এইভাবে সেলটা ডিস্ট্রাক্ট হয়ে যাবে। তাছাড়া আর একটা জিনিস হবে, তা হলো যে অ্যাক্টিভেশন অফ ক্যাসপেইজ এটা আমি ঠিক বুঝি নাই, বাট মনে হয় যে সাইটোটক্সিক টি সেলের গ্র্যানিউলগুলা নিউক্লিয়েটেড সেলের ভিতরে যাওয়ার পর সেখানে ক্যাসপেইজ অ্যাক্টিভেট করবে এবং অ্যাপোপ্টোসিস, ন্যাচারালি প্রোগ্রামড সেল ডেথ, অর্থাৎ সেলটাকে সুইসাইড করতে বাধ্য করবে। তাছাড়া ফাস্ট লিগেন্ড ইন্টারাকশন, ফাস্ট বলতে বোঝায় অ্যান্টিজেন এবং ফাস্ট লিগেন্ড বলতে বোঝায় অ্যান্টিজেন রিসেপ্টর। তার মানে এই যে এমএইচসি 1-এর মধ্যে অ্যান্টিজেন রাখা আছে, আর তারপর এই যে এটা কি, এটা হলো ফাস্ট লিগ্যান্ড, এটা হলো অ্যান্টিজেন রিসেপ্টর। তো এই ফাস্ট লিগ্যান্ডের মধ্যে ইন্টারাকশনের ফলে টার্গেট সেলের অ্যাপোপ্টোসিস হয়, অর্থাৎ অ্যান্টিজেন এবং অ্যান্টিজেন রিসেপ্টরের মধ্যে ইন্টারাকশনের জন্য টার্গেট সেলের অ্যাপোপ্টোসিস হয় এবং এভাবেও সেল মারা যায়। তাইলে সাইটোটক্সিক টি সেল টার্গেট সেলের মারবে কীভাবে, পারফোরিন দিয়ে গ্র্যানজাইম দিয়ে, তারপর অ্যাক্টিভেশন অফ ক্যাসপেইজ এবং ফাস্ট লিগ্যান্ড ইন্টারাকশনের মাধ্যমে। তাহলে আবার ব্যাপারটি রিকপ করা যাক। মনে করা যাক একটা ব্যাকটেরিয়া নিউক্লিয়েটেড সেলের মধ্যে ঢোকার পর সেই ব্যাকটেরিয়া নিউক্লিয়েটেড সেলের মধ্যে প্রসেস হয়ে পেপটাইড ফ্র্যাগমেন্টে আসবে। তারপর সেই পেপটাইড ফ্র্যাগমেন্ট নিউক্লিয়েটেড সেলের সারফেসে এমএসসি 1 মলিকুলের মধ্যে রাখবে। তারপর নাইভ টি সেল দূর থেকে তা দেখবে, নাইভ টি সেলের টি সেল রিসেপ্টর এমএসসি 1-এর সাথে বাইন্ড করবে, এবং এভাবে নাইভ টি সেল নিউক্লিয়েটেড সেলের সাথে বাইন্ড করবে, এবং এইভাবে নিউক্লিয়েটেড সেল এমএসসি 1-এ তার অ্যান্টিজেন রেখে নাইভ টি সেলের কাছে প্রেজেন্ট করবে। অ্যান্টিজেন প্রেজেন্টেশন শেষ। অ্যান্টিজেন প্রেজেন্টেশনের ফলে নাইভ টি সেল অ্যাক্টিভেট হয়ে সাইটোটক্সিক টি সেলে কনভার্ট হবে। সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেশনের পর সেটা টার্গেট সেলকে ডিস্ট্রয় করবে। কীভাবে ডিস্ট্রয় করবে, 4টা মেকানিজমের মাধ্যমে। পারফোরিন তৈরি করবে, গ্র্যানজাইম তৈরি করবে, তারপর অ্যাক্টিভেশন অফ ক্যাসপেইজ এবং ফাস্ট লিগ্যান্ড ইন্টারাকশনের মাধ্যমে। পারফোরিনটা রিলিজ করার পর সেই পারফোরিন এই নিউক্লিয়েটেড সেলের সারফেসের মেমব্রেনটাকে একটা পোর তৈরি করবে, এবং সেই পোর দিয়ে সেলের কন্টেন্ট বের হয়ে যাবে, সেল মারা যাওয়ার ফ্যাসিলিটেড হবে। তাছাড়া গ্র্যানজাইম রিলিজ করবে, সেই গ্র্যানজাইমটা সেই নিউক্লিয়েটেড সেলের সব প্রোটিনকে ডিগ্রেড করবে এবং প্রোটিন মারা যাবে, মানে সেলটা মারা যাবে। তাছাড়া অ্যাক্টিভেশন অফ ক্যাসপেইজ, এই সাইটোটক্সিক টি সেলের যে সাবস্টেন্সগুলো সেগুলা
নিউক্লিয়েটেড সেলের মধ্যে গিয়ে ক্যাস বেসকে অ্যাক্টিভেট করবে এবং সেটাকে সুইসাইড করতে বাধ্য করবে। তাছাড়া ফাস্ট লিগেন ইন্টারাকশন অর্থাৎ অ্যান্টিজেন রিসেপ্টর ইন্টারাকশন, এই ইন্টারাকশনের ফলে টার্গেট সেলের অ্যাপোপ্টোসিস হবে, ন্যাচুরাল প্রোগ্রাম সেল ডেথ হবে, সুইসাইডে বাধ্য হবে। তো এতটুকুই। তো এটা হলো অ্যান্টিজেন প্রেজেন্টেশন, মানে সাইটোটক্সিক টি সেলের ক্ষেত্রে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। তো এই ক্ষেত্রে একটা কথা আছে যে শেপু স্যার যেটা কোয়েশ্চেন করেন যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কার কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে, আনসার ইজ হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে। মানে টেকনিক্যালি নাইফ টি সেলের কাছে প্রেজেন্ট করে, বাট আলটিমেটলি কার কাছে প্রেজেন্ট করতেছে, হেল্পার টি সেলের কাছে। মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কার কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে, হেল্পার টি সেলের কাছে। নিউক্লিয়েটেড সেল কার কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট, টক্সিক টি সেলের কাছে। তারপর আরেকটা জিনিস হলো যে MHC2 মলিকিউল দিয়ে কার কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করা হয়, হেল্পার টি সেলের কাছে। তারপর MHC1 মলিকিউল দিয়ে কার কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করা হয়, সাইটোটক্সিক টি সেলের কাছে। ওকে, গেল। Okay, now time for B cell